আমি আজকে বাংলাদেশ সরকারের যত সরকার আসে, গত আগের সরকার ছিল, এখনকার সরকারের একটু মন্ত্রণালয় যাচাই করে দেখেন, এমন কোনো বিভাগ নাই যেটার মন্ত্রী নেই। রাস্তা দিয়ে গাড়ি চলে সেটারও মন্ত্রী, যে সড়ক ও জনপদ মন্ত্রী, কথা বলেন না কেন? আবার এই যে পদ্মা নদী, হিটারও কিন্তু মন্ত্রী আছে, হ্যাঁ আছে না? বাবা, এটারও মন্ত্রী আছে। তারপরে পদ্মা নদীর মধ্যে যে পানি, হিটার আবার আলাদা মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, কথা কয় না, ঠিক আছে ঠিক। এরপরে দেখবেন নৌকা যে চলে হিটারও মন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী, আবার যে ব্রিজ হিটারও আলাদা মন্ত্রী, সেতু মন্ত্রী, কথা বলেন না কেন? আরা জঙ্গলেরও কিন্তু মন্ত্রী আছে, বন পরিবেশ মন্ত্রী, গরু ছাগলেরও মন্ত্রী আছে, পশু সম্পদ মন্ত্রী, কৃষির মন্ত্রী আছে, কৃষি মন্ত্রী, শ্রমিকের মন্ত্রী আছে, শ্রম মন্ত্রী, সকল বিভাগের মন্ত্রণালয় আছে। একটা বিভাগের মন্ত্রণালয় নাই, সেই বিভাগটা হলো জনগণের চরিত্র গঠনের মন্ত্রী। সেই জনগণের চরিত্র আমরা গঠন করি, জনগণের চরিত্র আমরা গঠন করি। প্রত্যেক রাত্রে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, মৌমাছির মতো মানুষগুলি বসে থাকে। চ্যালেঞ্জ করে বলে গেলাম, কাবাসপুর মাদ্রাসার 10 ভাগের 1 ভাগ মানুষ জমায়া ফরিদপুরে জনসভা করে দেখো, কয়েক ডজন পুলিশ দিয়ে এইভাবে বসায় রাখতে পারবে। আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি, একজনের কোনো সাউন্ড নাই। মানুষের চরিত্র গঠনের মন্ত্রী আল্লাহ মাহমুদ শফি, মানুষের চরিত্র গঠনের মন্ত্রী মৌলানা কামরুজ্জামান, মানুষের চরিত্র গঠনের মন্ত্রী মুফতি হেলালুদ্দিন। ও আমার ভাইরা, আমরা মানুষের চরিত্র গঠনের দায়িত্ব গ্রহণ করেছি। চোর যদি অ্যারেস্ট হয়, বাবা ডাকাইতে হয়ে বের হয়, ডাকাইতে অ্যারেস্ট হইলে বাবা হে সন্ত্রাসী হয়ে বের হয়। আর সন্ত্রাসী যদি 4 মাস জেলখানায় থেকে, এ সন্ত্রাসের গডফাদার। জি, জেলখানার আগে তার এলাকায় লোকজন বসবাস করতে পারত, জেলখানটা আসার পরে মানুষ সর্বনাশ। আনেন আনেন চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সুদখোর, মদখোর, বদকার, সিনাকার, আনেন আমার কাছে, মৌলানা হেলালুদ্দিনের কাছে মুরিদ করে খানকায় পাঠিয়ে দেব, নতুবা তাবলীগের মার্কাজে নিয়ে 4 মাসের জন্য সালাম দেব। 4 মাস পরে আইসা ফরিদপুরের রাস্তা দিয়ে হাঁটলে দেখলে মনে হবে কাবাসপুর মাদ্রাসার শাইখুল হাদিস। আমরা মানুষের চরিত্র গঠন করি। চরিত্র গঠনের কারখানা হইল কওমি মাদ্রাসা, চরিত্র গঠনের কারখানা হইল মৌলানা হেলালুদ্দিন সাহেবের খানকা, চরিত্র গঠনের কারখানা হইল আল্লাহ মাহমুদ শফির খানকা, চরিত্র গঠনের কারখানা হইল কাট্টিউলার দল তাবলীগ জামাত। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে যারা কওমি মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্র করে, খুব ভালো করে জেনে রেখো, তোদের বাবাদের বাবারা ইংরেজ 250 বছর চেষ্টা করেছেন, কওমি মাদ্রাসার লুমও ছিঁড়তে পারে না। শুধু তাই না, আজকে যারা স্বাধীনতার স্লোগান দাও, আজকে যারা কথায় কথায় মনে করো আমরা এই দেশকে স্বাধীন করেছি, দেশের জন্য রক্ত দিয়েছি, আজকে যারা ভুয়া সার্টিফিকেট বানায়ো, দেশের ভুয়া সার্টিফিকেট বানায়ো, এই দেশের স্বাধীনতার কর্ণধার হিসেবে দাবি করো, তাদেরকে বলতে চাই, আমার দেওবন্দ মাদ্রাসা না হলে, কাসেম নানুতুবির জন্ম না হলে ইংরেজ এই দেশ থেকে বিদায় হতো না। মাহমুদুল হাসান দেওবন্দির জন্ম না হলে ইংরেজ এই দেশ থেকে যেত না। মাহমুদুল হাসান দেওবন্দি মালটার জেলখানার ভিতরে না থাকলে, হুসাইন আহমদ মাদানী 146 ধারা ভঙ্গ করে করাচিতে বক্তব্য না দিলে দেশ স্বাধীন হতো না, ইংরেজ এই দেশ থেকে যেত না। পরিষ্কার ভাষায় বলছি, ভালো করে মনে রাখেন, বাংলাদেশের ক্ষমতায় কে থাকলো, ক্ষমতার থেকে কে গেল, ক্ষমতায় কাউকে বসাইতে চাই না, কাউকে নামাইতে চাই না। আল্লাহর নবীর ইজ্জত রক্ষা করতে চাই, ইজ্জত রক্ষা করতে চাই, ইজ্জত রক্ষা করতে চাই। কে কে রাজি আছেন দেখেন? নবীর ইজ্জত রক্ষা না হলে বাংলাদেশ থাকবে না, নবীর ইজ্জত রক্ষা না হলে দেশ থাকবে না। ও আমার ভাইরা, ব্যক্তিরাজের মা ডাক দিয়ে বলেন, বাবা, মুসলিম ফকির ক্ষমতা দখল করার জন্য আসে নাই, মুসলিম ফকিরের কাছে যায় মাপ চাও। পৃথ্বীরাজ দৌড়ে যায় মাপ চাইছেন, চাওয়ার পরে যাদেরকে মাকে অ্যারেস্ট করছিল সব ডিরে ছেড়ে দিছে।
সব ডিউটা যে সিলট দিতে রয়েছে ভিতরে ডাক দেখ থামবেটা মা ফেনা হচ্ছে ফানি তো পাইছি না ফানি গেল কো ডাক দিয়ে হুজুর ফানি নেই কোথাও খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে খাদেম রে ওই যে আরসির মধ্যে একটু ফানি ওই ফানিটা নিয়ে আনা সাগরে ছেড়ে দেয় ওই আরসির পানি যখন আনা সাগরে ছেড়ে দিয়েছেন সব জায়গায় পানি আসছে খাজা মঈনুদ্দিন চিশতি এই ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার ১ নম্বর ব্যক্তি যার হাত ধরে ৯০,০০০ মানুষ ইসলাম কবুল করেছেন আমার ভাইরা এরপর থেকে ৮০০ বৎসর পর্যন্ত এই দেশ মুসলমান শাসন করেছে ইংরেজ যখন এই দেশে আগমন করেছেন তখন ব্যবসায়ীর বেশে আগমন করেছেন আইসা যখন ইংরেজ ক্ষমতা দখল করেছেন তখন ১৮০২ খ্রিস্টাব্দে সেই দিল্লির জামে মসজিদের মেম্বরে উঠে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি গর্জন দিয়েছেন মুসলমানেরা আযান দিলে মসজিদে নামাজ পড়তে আসবে কিন্তু বাকি সময় ইংরেজের বিরুদ্ধে লড়াই করা ফরজ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন আসছেন ময়দানে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি শামিলির যুদ্ধে তিনি ছিলেন প্রেসিডেন্ট আর দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি ছিলেন শামিলির যুদ্ধে প্রধান সেনাপতি আর শামিলির যুদ্ধে ছায়া সরকারের প্রধান বিচারপতি ছিলেন রশিদ আহমদ গঙ্গোহী ও আমার ভাইরা কওমি দেওবন্দি উলামায়ে কেরাম ভালো করে মনে রাখেন আমাদের আকাবেরদের কথা হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির বিরুদ্ধে অ্যারেস্ট করার জন্য যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তখন একটা ঘরের ভিতরে গোরার আস্তাবল সেই ঘরের ভিতরে তিনি ছিলেন ওই গোরার যে মালিক যেই বাড়ির ওই মালিকের সঙ্গে মালিক ছিল হুজুরের মুরিদ তো পুলিশের ভয়ে অ্যারেস্ট করার ভয়ে ওনাকে নিয়ে গোরার ঘরে দিছেন আর আসছেন আইসা সমস্ত ঘরটর তালাশ কইরা তো গোরার ঘরের চাবিটা দাও তখন উনি কাঁপতেছেন চাবি দিলেই তো ভিতরে যায় ওনাকে পাওয়া যাবে গোরার ঘর পুলিশে খুলছেন গোয়েন্দারা খুলছেন খুইলা ভিতরে গেছেন আইসা বড় সুন্দর সুন্দর গোরা তোমার দেখলাম ঠিক আছে গোরাগুলি খুব ভালো এ কথা কয়ে চাবিটা দিয়ে যখন তারা গেছেন উনি ভিতরে দুইখা দেখে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নামাজের মুসল্লায় নামাজ পড়তেছে জিজ্ঞেস করেছেন হুজুর আপনি ছিলেন কোথায় বলে আমি এইখানেই তো ছিলাম নামাজ পড়তেছিলাম বলে তাইলে কেউ আসে নাই বলে আমি নামাজ পড়তেছি এর ভিতরে দিয়ে কি যেন একটু আওয়াজ শুনলাম মনে হয় কেউ আসছিল হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে আজকে আশিকে রাসূলের অভাব নাই কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন আত্মগোপন করার পরে সোজা মসজিদে নামাজ জামাতের সাথে আদায় করার জন্য এসেছেন লোকজন ওনাকে যাই বলছেন হাই হাই হুজুর আপনার বিরুদ্ধে ইংরেজের গ্রেফতারি পরোয়ানা যেখানে পাই সেখানে আপনাকে ধরা হবে আপনি যদি প্রকাশ্যে মসজিদে নামাজ পড়তে আসছেন তখন কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি আশিকে রাসূল আল্লাহর নবীর জিন্দেগিতে যা পাইলাম 3 দিন হুজুর আত্মগোপন করেছিলেন আমি আশিকে রাসূল হিসাবে নবীর উম্মত হিসাবে নবীর ওয়ারিস হিসাবে 3 দিনের বেশি আত্মগোপন করে থাকতে পারি না এই হলো আশিকে রাসূল হযরতে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি হিজরত করে চলে গেছেন মক্কায় কিন্তু 5 ওয়াক্ত নামাজের ওযু করার সময় মিসওয়াকটা হাতে নিয়ে মুখের ভিতরে দাঁত একটাও নাই একজন এসে জিজ্ঞেস করে হুজুর দাঁত দিয়ে একটাও নাই মিসওয়াক দিয়ে বসানকো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি সকরাঙ্গে হ্যাঁ বেটা দাঁত নাই দেখে কি নবীর সুন্নত ছেড়ে দিব হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার ছাত্র আলেম ওলামায়ে কেরাম ভালো করে শুনে রাখেন রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি 21 বছর পর্যন্ত এক ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে নাই 21 বছর পরে স্টিমারে উঠছে সাগর পাড়ি দেওয়ার জন্য স্টিমার আসরের নামাজের টাইম হয়েছে এখন গোটা স্টিমারের ভিতরে একজনও মুসলমান নাই যাকে মুক্তাদি বানায়া অথবা যার পেছনে একটাটা করে তিনি তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করবেন উনি একবার উপরে আরেকবার নিচে একবার ডাইনে আরেকবার বামে এইভাবে খালি চক্কর লাগাইতেছেন আর চোখের পানি ছাড়তেছেন গাল বেয়ে বেয়ে যাইতেছে হঠাৎ করে স্টিমারের চালকের নজর পড়ছে আইসা ওনাকে জিজ্ঞেস করেন মাওলানা সাহেব আপনার কি সমস্যা বলে না বাবা তোমার কাছে বললে কাজ হবে না বলে বলেন কি আপনি টিকিট করে এই স্টিমারে উঠছেন আপনি স্টিমারের যাত্রী হিসাবে আপনি আমার অধীনে আপনার সুখ শান্তি দেখার দায়িত্ব আমার বলেন আপনার কি হয়েছে তখন তিনি কান্না জড়িত কণ্ঠে চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন শোনো 21 বছর পর্যন্ত আমার তাকবীরে উলা কোনোদিন কাজা হয় নাই আজকে তোমার স্টিমার যেখানে যায় লাগবে সেখানে আসরের নামাজের টাইম থাকবে না আমার আসরের নামাজের সময় চলে যাইতেছে তাকবীরে উলা চলে যাবে এই জন্য বুক
ফাটা কান্না আসতেছে। হুজুরের কথা শুনে সাথে সাথে লঞ্চের চালক খ্রিস্টান চিৎকার দিয়ে ডাক দিয়ে বলেন, মৌলানা সাহেব আর চোখের পানি সারতে হবে না, আমাকে কালিমা পড়ায় মুসলমান বানায়া মুক্তাদি হিসাবে খাড়া করে তাকবীর উলার সাথে নামাজ আদায়। এই হলো আমাদের আকাবের যারা দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমার ভাইরা সেই দেওবন্দ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর থেকে আজকে ১৬০০ বৎসর গোটা পৃথিবীতে আমেরিকাতে ১০,০০০-এর উপরে, ২৫০০-এর উপরে কওমি মাদ্রাসা। নিউ ইয়র্ক শহরে ৩০টার উপরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা দাওরা পর্যন্ত। আমার ভাইরা লন্ডন শহরে ১০০-র উপরে দাওরে হাদিস পর্যন্ত মাদ্রাসা। ইংল্যান্ডের বুকে আমার ভাইরা ২০০০-এর উপরে মাদ্রাসা। ইংল্যান্ডে তাবলিগ জামাতের যে মার্কাজ নির্মাণ হচ্ছে, ৭৫,০০০ মুসল্লি এক জামাতে নামাজ আদায় করতে পারবে, সেই মার্কাজ নির্মাণ হচ্ছে। আমার বন্ধুগণ, উলামায়ে দেওবন্দ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবীতে ইসলামের আলো শুধু জ্বালাই নাই, নবীর আজ্ঞা সুন্নতকে যদি কেউ ধরে রাখে, উলামায়ে দেওবন্দ ধরে রেখেছেন। ঠিক না বে ঠিক? আজকে আমাদেরকে কিছু সংখ্যক লোকে দেখলে এইভাবে চায়, এরারও কিন্তু আবার মাথায় ফাগরিও আছে, লম্বা পাঞ্জাবিও আছে, বড় দাড়িও আছে, এমনি চায় আর কাছেও তাবলিগ করি আমরা, গাঠি লইলে দৌড়াই। মৌলবীরে কিনলে গিয়ে তাবলিগ লইয়া পাগল হইল, মৌলবীরে কিনলে গিয়ে পাগল হইল। মৌলবী ছিল না, আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আছে না, যে আজকে আইন শৃঙ্খলাকে শান্ত রাখার জন্য, আইন শৃঙ্খলার যাতে কোনো অবনতি না হয়, এই জন্য আপনাদের এই মাদ্রাসায় কি আর সেনাবাহিনী আসে না পুলিশ? যে রাস্তায় চেকিং করে সেনাবাহিনী না পুলিশ? চোর ধরে সেনাবাহিনী না পুলিশ? হাইজাকার ধরে সেনাবাহিনী না পুলিশ? কেস করেন সেনাবাহিনীর কাছে না পুলিশের কাছে? সব কিছু করে পুলিশ। কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে বাহিরে যখন চলে যায় দেশের কোনো পরিস্থিতি, তখন সেনাবাহিনী মাঠে নামে। ঠিক না ঠিক? পরিষ্কার ভালো করে মনে রাখবেন, রাষ্ট্রের জীবন সেনাবাহিনী রয়েছে, তারা সব সময় মজার খায় আর ব্র্যাকের ভিতরে থাকে দিন ইসলামের সেনাবাহিনী। দিন ইসলামের সেনাবাহিনী এই দেশের উলামায়ে কেরাম। সেনাবাহিনী ব্র্যাকের মধ্যে থাকে, এদের কিন্তু বাবা ফরমালিন মুক্ত খানা, জানেন না বোধহয়। বাংলাদেশের যত পরীক্ষা নিরীক্ষা করে ভালো জিনিসটা তাদেরকে খাওয়ানো হয়। পায়ের জুতার থেকে চোখের চশমা, মাথার টুপি পর্যন্ত সব ফ্রি। এদের বাচ্চা কাচ্চাদের লেখাপড়ার সুযোগ সুবিধা। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে যায়, দেখেন রাস্তাঘাট কি পরিপাটি, রাস্তার আইল্যান্ডগুলি কত সুন্দর, ফুলের বাগানগুলি কত সুন্দর। সেই জায়গার ভিতরে তাদেরকে এইভাবে পালা হয়। পরিষ্কার কথা ভালো করে মনে রেখো, নতুন মুরগির ডিমটা পারলে কিন্তু জনগণ আমরা রে খাওয়ায়। আমাদেরও গুমট আছে, নতুন গাছের ফলটা ফাকলে কারে খাওয়ায়? সিরাজগঞ্জ গেলাম ওই দিন, এইভাবে কোর্সের মধ্যে এক বুড়া মানুষ আমার সামনে এসে দাঁড়াইছে, দাঁড়াইয়া মুসাফা করে, হুজুর আল্লাহর কি কুদরতে ঘরের ফিরার মধ্যে একটা পেঁপে গাছ লাগাইছিলাম, হুজুর পেঁপেটা ধরার পরে মনে মনে নিয়ত করছি, হুজুর যদি আইতার পেঁপেটাও ফাঁকতো। আল্লাহর কুদরত, হুজুর পেঁপেটা কালকা ফাঁকছে, আপনি আজকে আইসে। নতুন গাছের পেঁপে আলেম ওলামায়ে কেরামদের খাওয়ায়। মাদ্রাসা থেকে হাইটে আসতেছি, বাড়ির থেকে প্রায় 4 মাইল দূরে হাইটে মাদ্রাসায় যাইতাম। একদিন দেখি ওই বেড়ার মানে ইয়ার থেকে আড়াল থেকে একটা মহিলা আসতে গেলে, বাবারা ঠিক আগে গেছি, পরে কোর্সের থেকে 2টা ডিম বাড়ি করছে, সিদ্ধ করা বাড়ি করে। বাবারি তোমরা 3 জন, আমার একটা নতুন মুরগি 2 দিনে 2টা ডিম পারছে, মুরগিটা ফালবার সময় নিয়ত করছিলাম যে ডিমটা নতুন ফাললে এই ডিমটা হুজুরদের খাওয়ানো, তোমরা 2 জনে ভাগ করে খাওয়ালাম। নতুন মুরগি ডিম পারলে আমাদের খাওয়ায়। 20 গড়ে ইমাম সাহেবের খানা, 25 গড়ে খানা, যেদিন যার গড়ে খাবার থাকে। বাবা গড়ের বউটাকে আজকে ইমাম সাহেবের খানা, ভালো বাজার করো, বাজারের উষা জিনিসটা আনবা, কথা কয় না। তাইলে আমরা সবসময় মাদ্রাসা মসজিদে ব্রাকে থাকি, আমাদের হাদিয়া তোফার অভাব হয় না। তোমাদের মন্ত্রী, মিনিস্টার, ব্রিগেডিয়ার, মেজর, জেনারেল, সচিব যা আছে সবাই আমাদের পায়ের কাছে বসে বসে খুতবা শুনতে থাকে আর আমাদের সাথে রুকু আর সেজদা করতে থাকে। আমরা মসজিদে মাদ্রাসায় হাদিয়া তোফা নিয়ে বড় আরামেই ব্রাকের মধ্যে থাকি। তবে যখন ইসলামের কোন অস্থিতিশীল পরিস্থিতি আসে, আমরা সেনাবাহিনী হিসাবে মাঠে নামি।
দাউদ হায়দার ইসলামের ধ্বংস করার জন্য কথা বলেছেন, আমরা তখন মাঠে নামছি। তসলিমা নাসরিন যখন ইসলামের উপর আক্রমণ করেছেন, আমরা মাঠে নামছি। হাইকোর্ট থেকে ফতোয়ার বিরুদ্ধে যখন রায় দিয়েছেন, মুফতি ফজলুল হক আমিনের নেতৃত্বে আমরা মাঠে নেমেছি। যখন শিখা চিরন্তন লাগাইছেন, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা মাঠে নেমেছি। নাস্তিক মুরতাদ বলগারের যখন আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে, শাপলা চত্বরকে রক্তে ভাসায় আমরা মাঠে নেমেছি। যখন হাইকোর্ট থেকে হাইকোর্টের সামনে মূর্তি লাগিয়েছে, আমরা মাঠে নেমেছি। হাইকোর্ট থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে যখন বাতিল করতে চেয়েছে, আমরা মাঠে নেমেছি। ইসরায়েলের টাকায় ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে সাদ সাহেব যখন তাবলীগ ধ্বংস করতে এসেছে, আমরা মাঠে নেমেছি। কথা পরিষ্কার, কথা পরিষ্কার। এই ব্যাপারে আমি আপনাদের সামনে বিস্তারিত বক্তৃতা দিতে চাই না। তার কারণ হলো আমাদের দেশের মাননীয় ধর্মমন্ত্রীকে, আপনাদের ফরিদপুর গোপালগঞ্জের কৃতি সন্তান, ওনাকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না। আসল কথাটা উনি একবারে ডোলা ভেঙে দিছে। উনি মিডিয়ার সামনে, জাতির সামনে বলেছেন ইসরায়েল থেকে টাকা আসছে তাবলীগকে ভাঙ্গার জন্যে। পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষায় মৌলানা হেলালুদ্দিন সাহেব, মৌলানা কামরুজ্জামান সাহেব সহ অসংখ্য আলিম উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে যাচ্ছি, মৌলানা সাহেব গুমরা, তার পক্ষ যারা নেবে তারাও গুমরা, তারাও গুমরা, তারাও গুমরা। মুসলমান, মুসলমান, মৌলানা সাদের পক্ষ অবলম্বনকারী লম্পট ওয়াসিফ। পরিষ্কার ভাষায় বলতে চাই, তাবলীগ জামাত যে তাবলীগ যারা করতেছেন, তাবলীগ জামাতের লোকজন কিন্তু এই হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাই, আরেকজন হজরত মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহি আলাই, তৃতীয় হজরত যে হজরত মৌলানা এনামুল হাসান সাহেব রহমতুল্লাহি আলাই, এই তিনজনে কিন্তু তাবলীগের জন্য একটা গাইডলাইন দিয়ে গেছে, বুঝছে না? গাইডলাইনগুলির মধ্যে একটা গাইডলাইন সংক্ষেপে বলতে চাই। গাইডলাইনটা হলো, নতুন কোনো জামাত নিয়ে যদি কোনো মসজিদে যাও, তাইলে সর্বপ্রথম তোমরা একটা কাজ দিল, খুসুসি গাছ। কি গাছ? তো আমরা ভুলে গেছো কি গাছ? তো খুসুসি গাছ। তো খুসুসি গাছ করার জন্য যে তোমরা যাইবা, 3 শ্রেণীর মানুষের কাছে খুসুসি গাছ করবা। 3 শ্রেণীর মানুষের কাছে। কয় শ্রেণী? মুখস্থ মুখস্থ। কয় শ্রেণী? 3 শ্রেণী। ভালো করে মুখস্থ করবেন। 1 নম্বরে দিনের বড়, 2 নম্বর দুনিয়ার বড়, 3 নম্বর কাজের বড়। দিনের বড়, দুনিয়ার বড়, কাজের বড়। দিনের বড় উলামায়ে কেরাম, দুনিয়ার বড় মেম্বার, চেয়ারম্যান, সর্দার, মাতবর, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার। কথা বলেন। কাজের বড় যারা তাবলীগে সিল্লা দিয়া সময় লাগে, বর্তমানে কাজের সাথে জড়িত। 3 শ্রেণীর মানুষের কাছে খুসুসি গাস্ত করবা। প্রথম শ্রেণী দিনের বড় উলামায়ে কেরাম, কথা কয় না, তাদের কাছে গাস্ত করতে যাইতে যে নির্দেশ করেছেন, আমি উমর পালনপুরি সাহেব আর এনামুল হাসান সাহেবের বয়ান আমি নিজে শুনেছি। ওনারা বয়ানের ভিতরে বলছেন, ওই কামরুজ্জামান সাহেবের দাওয়াত করতে আর যদি খুশি আসতে কামরুজ্জামান সাহেবের কাছে আর হেলালুদ্দিন সাহেবের কাছে যাও, তাহলে সাঁতের রড লয়ে যায়, গজারি কাঠের লাডি, হ্যাঁ, হকি স্টিক, রামদাও। কি লইয়া যাইতে গেছে? কি লইয়া? আসতে হাদিয়া। আবার খবর নিও ডায়াবেটিস আছে কিনা, কথা কয় না। মিষ্টি, মিঠাই, রসমালাই, সালামুখী, রসগোল্লা, বিস্কিট, আতর, রুমাল, মিসওয়াক। কথা কয়েন, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? 1 নম্বরে হলো উলামায়ে কেরাম। উমর পালনপুরি সাহেব বারবার বলতেন, ও তাবলীগী ভাইরা, আলেমের মুলাকাতকে ইবাদত মনে করো। কি মনে করো? কি মনে করো? ইবাদত মনে করো। মনে রাখেন ভালো করে। আজকে যদি, শেষ কথা আমি সংক্ষেপে বলতে চাই, আজকে যদি নবী দুনিয়াতে জীবিত থাকতো, নবী যদি কোনো হুকুম করতেন উম্মতের জন্য, মানা কি হতো? জি জি জি, নবীর জন্য নবী হুকুম করলে উম্মতের জন্য মানা যেমন জরুরি, আলেম হুকুম করলে উম্মতের জন্য মানা তেমন জরুরি। ঠিক কিনা জোরে কান? আমার বন্ধুগণ, 1 নম্বরে হলো দিনের বড় উলামায়ে কেরাম। এইবার আপনাদের একটা প্রশ্ন, এটি আমার কথা শেষ। 3 নম্বর যে কাজের বড়,
এই কাজের বড় একজন লোক, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, মেজর, জেনারেল, এই সবাই মিল্লা যদি তাবলিগে চিল্লা দেয়, কত চিল্লা দিলে 1 নম্বর দিনের বড় হইতে পারে? আচ্ছা, এইটা বুঝাইতে চাইলে আরেকটা কথা হুজুর না কইয়া ফেললাম না। আপনাদের এখানে কি হাসপাতাল আছে? বাংলাদেশ স্বাধীনের পর থেকে অনেক নার্স আছে যারা হাসপাতালে ডিউটি করতেছে। হাসপাতালে রোগী গেলে 2 শ্রেণীর মানুষের সেবা দেয়, একটা হলো ডাক্তার আর একটা হলো নার্স। ডাক্তারের কাজ হলো রোগ নির্ণয় করে প্রেসক্রিপশন করা, নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ওষুধ সেবন করাইয়া সেবা দেওয়া। ঠিক না ঠিক? এবার আপনাদের কাছে প্রশ্ন, কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিতে দিতে ডাক্তার হয়? জি 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 জি। এবার আমার কাছ থেকে শোনেন, 50 লক্ষ বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সে কোনোদিন ডাক্তার হতে পারবে না। ঠিক না ঠিক? ঠিক তেমনি করে 1 কোটি বছর যদি কোন মেজর, জেনারেল, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তাবলিগে চিল্লা দেয়, 1 নম্বরের আলেম হতে পারবে না। ঠিক না ঠিক? এবার 48 বছর পর্যন্ত নার্সিং সেবা দেওয়ার পরে, এবার যেহেতু আমাদের দেশের সরকার খুব পাওয়ারফুল, ঘুমাইছে পাওয়ারফুল সরকার, এবার নার্সরা মিলে একটা মিটিং করে হেরা একটা অ্যাসোসিয়েশন করছে, কইরা তারপরে স্বাস্থ্যমন্ত্রীর অফিস যায় গ্রাও করছে। গ্রাও করে স্লোগান হলো, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আমরা বাংলাদেশ স্বাধীনের পর থেকে নার্সিং সেবা দিতে দিতে মানুষের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত রগ রেশা সব মুখস্থ করে ফেলেছি। সমস্ত রোগের নাম আমাদের মুখস্থ, সমস্ত রোগের লক্ষণ আমাদের মুখস্থ, ঔষধ কোম্পানিগুলি যত ধরনের ওষুধ বানায় সবগুলি কোনটা কোন কাজের আমাদের মুখস্থ। সুতরাং আমরা নার্সিং সেবা দিতে চাই না। ঢাকা টু আরিচা রোডের পাশে 10 বিঘা জায়গা বরাদ্দ দিয়ে আমাদেরকে একটা 10 তলা বিল্ডিং করে হাসপাতালের ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা আজকের থেকে ডাক্তারি করব। এই কথাটা বললে স্বাস্থ্যমন্ত্রী মানে নেওয়া দরকার। তো যদি স্বাস্থ্যমন্ত্রী তাদের দাবি মাইনা নেয়, তাহলে আমার একটা দাবি আছে। সেই দাবিটা হইল, আমি পরের দিন বিবৃতি দিব, স্বাস্থ্যমন্ত্রীর মেন্টাল সমস্যা, ওনাকে পাবনা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হোক। ঠিক না ঠিক? এরপরে যদি পাওয়ারের কারণে আমার সে দাবি পূরণ না হয়, তাইলে আমি আপনাদেরকে নিয়ে আরেকটা মিছিল বের করে দাবি জানাবো, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যেখানে 10 বিঘা জায়গা বরাদ্দ দিয়া হাসপাতাল নির্মাণের ব্যবস্থা করেছেন, ওই পাশে যদি 20 বিঘা জায়গা বরাদ্দ দিয়ে একটা কবরস্থানের ব্যবস্থা না করেন, তাইলে নার্সরা রুগীর চিকিৎসা করলে রুগী যেই পরিমাণে মারা যাবে, এই রুগীকে ফরিদপুরে এই পদ্মা নদী পার করে নিয়ে দাফন করা যাবে না। ঠিক না ঠিক? তাইলে নার্সের দাবির মুখে জীবন তাদের হাতে ডাক্তারিয়ার হাসপাতাল ছাড়া যাবে না। ঠিক তেমনি করে ওয়াসিফ বাহিনীর লম্পটদের ডাকে, লম্পটদের কথায় টঙ্গীর মাঠকে ভাগ করে দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এইবার জিজ্ঞেস করতে চাই টঙ্গীর বিশ্ব ইজতেমা কবে? প্রত্যেকে যার যার সাইডের লোকটাকে দেখেন কয় কিনা। না কইলে মনে করবেন যে হ্যাঁ ওই দলের। টঙ্গীর বিশ্ব ইজতেমা কবে? কবে কবে কবে? সবের নিয়তে 10, 11, 12 জানুয়ারি। 10, 11, 12 জানুয়ারি। কে কে যাইতে প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।